ও কোচির কাছে গেছে, আমি তো যাই নাই বয়স্ক মানুষের কাছে। ভুল যেহেতু করছি, আমি আমার লাইফে যেহেতু ভুল করছি, ভুলের মাসুল তো দিতে হবে। সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মানে মাইনা নিছি। আমি থাক ও একটু ভাইরাল হোক, আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া। আর আমি সুযোগ না দিলে তো ভাইরাল হতে পারতো না। ছোট্ট একটা বয়স, এখন তো ভুল করবোই, আমি তো ভুল করতেছি, আস্তে আস্তে শিখবো। এখন এই যে একটা ধাক্কা খেলাম, এই ধাক্কাটা খেয়ে তো জীবনে অনেক কিছু শিখে গেছি। ওর প্রতি একটু মায়া ছিল আমার, এই জন্য আমি হেরে গেছি, আমি কিছু করতে পারতেছি না, আমি আটকে গেছি সব দিক থেকে। ও একজন এক কথায় অ্যাটেনশন সিকার, ও খুব অ্যাটেনশন চায় মানুষের। আমার সাথে যখন ব্রেকআপ, ওর সাথে তো 1 বছরের কোনো সম্পর্ক নাই আমার। এখন ভালো বন্ধু স্বরূপ সম্পর্ক ছিল, এখন আর নাই। এখন ও ডাইরেক্ট বলে দিছে যে তোর মামলা তুলব না, আমি তুই কী করবি করে নে, মামলা ছাড়া অনেক কিছু আছে করে রেডি থাকিস, বা এরকম কিছু একটা হুমকি দিছে আমাকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 1 বছর ধরে আমি নাই, 1 বছর কিন্তু পারলে একটা ম্যাচিউর মানুষ নিয়ে, ম্যাচিউর একটা মডেল নিয়ে কিন্তু ভিডিও করতে পারতো, ভালো কিছু দিতে পারতো সমাজে। কিন্তু না, তার চিন্তা হলো শুধু অ্যাটেনশন নেবে মানুষের। সে আবারও ছোট ছোট ছেলেপেলে নিয়ে, আমার থেকে জুনিয়র ছেলেপেলে নিয়ে ভিডিও করে, রাসলীলা করে, এটা করে সেটা করে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কেন? শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য। এটা তো বোঝা যায় যে এটা অ্যাটেনশন শিকার। আমি তো যাই নাই আর কোনো বুড়ির কাছে, আমি তো যাই নাই। আমি বললাম, অনেক রাগ থেকে কথাটা বললাম, আপনারা কেউ খারাপভাবে নিয়ে না, অনেক রাগ থেকে বললাম। ও কোচির কাছে গেছে, আমি তো যাই নাই বয়স্ক মানুষের কাছে। বয়স্ক মানুষের সাথে একবারই হয়, যেটা মানে এই নেগেটিভ পজিটিভটা মিলতে অনেক মানে জিনিসপত্র প্রয়োজন হয়, অনেক এফোর্ট প্রয়োজন হয়। তো একবারই হয় এই যে মিলনটা, সম্পর্কটা, মিলনটা একবারই হয়। আমি তো আর যাই নাই বয়স্ক মানুষদের সাথে, আমার তো অ্যাটেনশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি কখনো, আমার ইন্টেনশন ছিল না যে আমি ওরে নিয়ে ভিডিও করবো, ওরে নিয়ে ভাইরাল হবো বা নেগেটিভ পাবলিসিটি আমি নিব, আমি নিতে চাই নাই কখনো। হয়ে গেছে ভাই, ও আপলোড করতো ভিডিও, এমনভাবে ভিডিও আপলোড করতো, মানুষ মনে করতো যে আমার বিয়ে হয়ে গেছে। তো আমিও অ্যাকসেপ্ট করি নিতাম, আমি বলতাম যে ঠিক আছে, ও আমার এত ওয়েল উইশার, আমার এত যত্ন করে, আমাকে এত ভালোবাসে, থাক ও একটু ভাইরাল হোক, আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া। আর আমি সুযোগ না দিলে তো ভাইরাল হতে পারতো না। আমি বললাম না, আমি চাচ্ছিলাম না কোনো ধরনের ঝামেলা হোক, কোনো ধরনের সমস্যা হোক, ওর মতন লাইফ লিড করুক, আমি আমার মতন লাইফ লিড করি। ভুল যেহেতু করছি, আমি আমার লাইফে যেহেতু ভুল করছি, ভুলের মাসুল তো দিতে হবে। সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মানে মাইনা নিছি। আমি যে জেলটা খাটছি, আমি জেলে ছিলাম, এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি ভুল করছি, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি দিচ্ছি না ভাই, আমি চাচ্ছি ওই রিল্যাক্স থাকুক, কিন্তু তারপরেও আমি কী করবো এখন? আমার তো আর ওরকম ইয়াও নাই, প্যাশেন্সও নাই। আমি চাচ্ছিও না ওর ক্ষতি হোক, আমি আর কখনো ক্ষতি চাই নাই। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে ছবি তুলবো, ঘুরবো ফিরবো, সেগুলো আপলোড করতেছে, আমার প্রাইভেসি লিক করতেছে। আমার প্রাইভেসি তো লিক করতে পারে না এইভাবে। শুনেন, মানুষ, আমি তো পুরুষ মানুষ, আমি তো এখন আমার ছোট্ট একটা বয়স, এখন তো ভুল করবোই, আমি তো ভুল করতেছি, আস্তে আস্তে শিখবো। এখন এই যে একটা ধাক্কা খেলাম, এই ধাক্কাটা খেয়ে তো জীবনে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শিখে গেছি। লাইফে কী করতে হবে, কীভাবে চলতে হবে, অনেক কিছুর অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। এখন আমার প্রাইভেসি, আমার ফ্রেন্ড থাকতেই পারে, এখন ওইটাকে যদি ও নেগেটিভলি প্রেজেন্ট করে তাহলে তো হবে না। আমরা তো নেগেটিভ সম্পর্কে ছিলাম না। আমি তো একটা ভালো বন্ধু হিসাবে আমার ওই বান্ধবীটাকে নিয়ে ছবি তুলছি বা ঘুরছি ফিরছি, একটা ফ্রেন্ড হিসাবে। আমরা তো ওর 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 কোনো কমপ্লেন নাই, আমারও কোনো কমপ্লেন নাই। এখন মাঝখান থেকে ও এসে যদি আমাদের প্রবলেম করে তাহলে তো সমস্যা না। ওরও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও পরিবার আছে, আমারও আত্মীয়স্বজন আছে। এই যে এইগুলো হচ্ছে, এরকম আমাকে নিয়ে ট্রল হয় বা কিছু হয়, এই যে ও ঝামেলা করতেছে, মামলা মোকদ্দমা করছে আমার নামে, ধর্ষণ মামলা, এটা তো খুব খারাপ একটা বিষয়। এটা তো আমার সমাজে আমার মুখ দেখাতে সমস্যা হয়েছে না? আমার পরিবার, আমার বংশগতি মানুষজন কাছে মুখ দেখাতে আমার সমস্যা হয়েছে না? তারা যখন প্রশ্ন করে আমার, তখন তো আমি লজ্জায় মাথা নিচা করে রাখি, আমি তো কিছু বলতে পারি না। যে তুই কার জন্য এত অপমান অপদস্থ হইলি লাইফে, বুড়া বেটির জামাই হইলি, এইটা হইলি সেইটা হইলি, মানুষ এত অপমান অপদস্থ করলো, সেই এখন তোকে মামলা দিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। এগুলো তো শুনতে হচ্ছে না আমাকে, শুনতে তো হচ্ছে আমাকে। আরেকটা বিষয় জানতে চাই যে একজন অবিবাহিত ছেলে বা একজন বিবাহিত মহিলা কি চাইলে কি সেই ছেলের জীবন নষ্ট করে দিতে পারে? পারে ভাই। আমি এটাই বলতেছিলাম যে আমি অসহায় কারণ হচ্ছে ও একজন মেয়ে মানুষ, আর ওর প্রতি একটু মায়া ছিল আমার, এই জন্য আমি হেরে গেছি, আমি কিছু করতে পারতেছি না, আমি আটকে গেছি সব দিক থেকে। কিন্তু একটা পুরুষ মানুষ হলে, একটা শত্রু হলে, তার সাথে আমি কন্টাস্ট করতে পারতাম যে হ্যাঁ কী হয়েছে না হয়েছে আমি দেখতাম, ওর সাথে ও যতটুকু লড়তো আমিও ততটুকু লড়াই করতাম ওর সাথে। কিন্তু ওর সাথে আমি লড়াই করতে পারতেছি না, ও তো মেয়ে মানুষ। আর মেয়েদের জন্য আইন তো বাংলাদেশে অন্যরকম, পুরুষদের জন্য তো অন্যরকম। সেটা তো কোন এই যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আইন তো অন্ধ। এইগুলো তো লবিং করেই তো আমাকে জেল খাটাইলো।